আসসালামু আলাইকুম। দেখেন কত সুন্দর জামার ডিজাইন নিয়ে আসছি। কাটিং ও সেলাই এই ভিডিওতে দেখতে পাবেন। আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। সুন্দর দুইটা বেবি ড্রেস তৈরি করেছি। এই যে দেখেন, এটা হলো প্রথম ড্রেসটা আর এটা হলো দ্বিতীয় ড্রেসটা। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে কাটিং ও সেলাই একসাথে দেখতে পাবেন। এই যে দেখেন, প্রথম ড্রেসটার জন্য আমি এখানে জর্জেট কাপড় নিয়েছি আর সাথে আছে সুতি ইনারের কাপড়। যেহেতু বেবি বাচ্চা, ছোটো বাচ্চা, তার জন্য আমি সুতি কাপড় দিয়ে ইনারটা দিয়েছি। আর সুতি কাপড়ের ইনারটা দেওয়ার কারণে খুবই আরামদায়ক হবে জামাটা। আর এই বর্তমান সময়ের খুবই ভাইরাল এই ড্রেসগুলা, বাচ্চাদের দেখতেও খুব সুন্দর লাগে। কিন্তু আপনি যদি রেডিমেড কিনতে যান অনেক টাকা খরচ হয়। আর নিজে তৈরি করতে পারলে অল্প টাকাতে এরকম ড্রেস তৈরি করা যায়। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ দুটোটা ড্রেস। এখন দেখেন আমি কীভাবে কাটিংটা করতেছি। আমি কিন্তু ইনারের কাপড়টা আগে ধুয়ে নিয়েছি। সুতি কাপড়টা আমরা কিন্তু ভিতরে ইনারের কাপড় সুতি দিলে আগে ধুয়ে তারপরে মাঠটা ফেলে দিই, কারণ না হলে কাপড়টা পরার পরে টান টান লাগে। তার জন্য আমি আগে থেকে কাপড়টা, সুতি কাপড়টা ধুয়ে নিয়েছি। এখন দেখেন আমি বডিটা কাটিং করে ফেলেছি। এখন বডিটা কাটার পরে আমি এখন গলার শেপটা দিব। এটা আমি পিছনের গলার জন্য, এই যে দেখেন গোল গলা দিয়ে কত সুন্দর ডিজাইন করা যায়। এখানে পিছে আমি চেইনের জন্য 1 ইঞ্চি ফাঁকা রেখেছি। এই যে দেখেন 1 ইঞ্চি বাদ দিয়ে আমি বডিটা মাপ দিতেছি। বডিটা মাপ দেওয়ার পরে সামনের গলাটা আমি কাটিং করব। একই মাপে পিছনের গলায় চেন হবে, তার জন্য সামনের গলার থেকে অল্প একটু ছোটো হবে। আর বডিটা যেহেতু আমি পিছনে চেন দিব, তার জন্য 1 ইঞ্চি কাপড় চলে গেছে। আর সামনের পাড়ের জন্য আমি 1 ইঞ্চি কাপড় দুইটা টিকেন দিয়ে দিব, তারপরে সমান হয়ে যাবে। এখন দেখেন আমি নিচের জন্য কাপড়টা কাটিং করতেছি। কুচি দেওয়ার জন্য আমি ফুল 2 গজ কাপড় নিয়েছি। এখানে জর্জেট কাপড়, ফুল 2 গজ কাপড়ের এক অংশ মানে 4 ভাজে ভাঁজ করে আমি নিচের অংশের জন্য ফুল কুচির কাপড়টা নিয়েছি। যেহেতু এটা বহর বেশি কাপড়ের, তার জন্য আমি এক সাইডের থেকে কিন্তু বডি দুনোটা বের করব। যেহেতু ছোটো বাচ্চা 2 বছরের, তার জন্য কাপড়টা কিন্তু আমি ডাবল ভাঁজে নিয়েছি। নিচের কাপড়টা কাটিং করে বহরের দিক থেকে যে কাপড়টুকু পড়ছে এই কাপড়টুকু দিয়ে কিন্তু আমি বডির মধ্যে ডিজাইন দিব এবং বডির কাপড়গুলো কাটিং করতেছি। দেখেন ডাবল ভাঁজে কিন্তু আমি কাপড়টা ভাঁজ করে নিয়েছি। এখন দেখেন আমার বডিটা কাটিং করা শেষ। এখন আপনাদেরকে দেখাই, এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এখন এটার উপরে কিন্তু আমি আবার সামনের পাটে অনেকটা ডিজাইন দিব আর পিছনের পাটটা খালি রাখবো এবং পিছনে ছোট করে একটা ফুল দিয়ে দিব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক দিয়ে দিন। আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি দেখেন পিন দিয়ে কিন্তু সবগুলি একইভাবে আটকে নিতেছি। এখন সামনের গলাটা দেখেন ডিজাইন দিতেছি। এই যে দেখেন এইভাবে আমি কুচি দিয়ে ডিজাইন দিব। আপনারা কিন্তু প্লিজ আমার পেজটাকে আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক দিয়ে দিন আর ফুল ভিডিওটা দেখেন। আজকের মতো এখানেই, আপনারা ভিডিওটা দেখতে থাকেন।